আমরা ভাটা মালিক ভ্যাট দিই 5 লক্ষ টাকা, ইনকাম ট্যাক্স দিই 1-1.5 লাখ টাকা, তারপর বিএসসিআই দিই, তারপর পরিবেশ এমন কোন দপ্তর নাই যে আমাদের ট্রেড লাইসেন্স হইতে শ্রমিক কল্যাণ শ্রমিক কারখানা আরো এরকম বিভিন্ন প্রকার লাইসেন্স আমাদের সংগ্রহ, ফায়ার সার্ভিস এইভাবে এগুলো অনেকগুলো 8-10 প্রকার আমাদের সংগ্রহ করতে হয়। কিন্তু আমরা দুর্ভাগ্য এটাই যে আমার বয়স, আমার বাপ দাদা এই ভাটা করে এসেছিল, আমার দাদাও করছে, বাবাও করছে, কিন্তু আমি একটু খালি সময় নেব, আমার সময় শেষ। আমি বক্তব্য দেওয়া কেউ দিবেন ইনশাল্লাহ। প্রথমে গাদা ভাড়া ছিল, তখন খড়ি দিয়ে চলতো, বড় লোক দিয়ে চলতো। আপনারা যারা বয়স্ক তারা কি জানেন, আমি নিজে দেখছি যে ওই ভাটা পরিবেশ বান্ধব না, বন্ধ করে দিল, আমরা বন্ধ করে দিয়েছি। তারপরে আসলো ড্রাম চিমনি ভাটা, সরকার করে দিল আইন, ড্রাম চিমনি এইভাবে করতে হবে। তার আইনের প্রতি আমরা সম্মান সবাই। আমরা পঞ্চগড়ের লোক সবচেয়ে আরামপ্রিয়, সবচেয়ে ভালো ভদ্রলোক, এটা সারা বাংলাদেশে প্রবাদ আছে, এই পঞ্চগড় ভালো ভদ্রলোক। তখনই আমরা কিন্তু ড্রাম চিমনি 2-1 বছর চালার পর তখন সরকার বললো এই ভাটা চলবে না, কি ভাটা, ফিস ভাড়া চালাইতে হবে। তখন আমরা ওই ভাটা বাতিল করে আবার ফিস ভাটা থেকে আসলাম। ফিস ভাড়া 2-3 বছর পর চালার পর বলতেছে এই ভাটা চলবে না। কোন ভাটা? বর্তমানে যে জিগজ্যাগ ভাটা, সেই ভাটা চলতে হবে, হাওয়া ভাটা। আমরা সেই ভাটাও করছি। আগে আমরা যারা পুরাতন ভাটার মালিক সবারই কম বেশি কাগজ আছে, পরিবেশের আমার আছে, আপনাদের একটু আমি দেখাবো। কিন্তু 13 সালে ফ্যাসিস্ট সরকার, তখন আইন কিছু কোটি কয়েক লোকের কাছে জিম্মি হয়, মানে এই শিল্প, ক্ষুদ্র শিল্প কারখানাকে ধ্বংস করে দিয়ে কোটি কয়েকটার কাছে জিম্মি হয়, মোটা অঙ্কের হয়তো বা লেনদেন করে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করে একটা পায়তারা করে সেই 13 সালে আইন নতুন করছে যে ভাটা চলবে না। এখন ওনারা যে 13 সালে আইন সংশোধন করছে সেই আইনে স্পষ্ট আপনারা দেখবেন, আপনারা দেখতে গেলে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, বাংলাদেশে কোথাও ভাটা হবে না। ওরা আমার সাকুয়া চন্দ্রবাড়ি ইউনিয়নে ভাটা অনুমোদন দেয়, সরকার সাপোর্ট দেয়, পরিবেশ সাপোর্ট দেয়। আমি উদাত্ত আহ্বান জানাই মিডিয়ার ভাই থেকে আপনারা আসবেন, আপনাদের ওই ভাটার সাক্ষাৎকার নেন। এরা তো এসি রুমে আইন করে, বাস্তবে চিত্র কি জিনিস সেটা আইন করে না ওনারা। ওখানে যান, প্রতি বছরে 200-250 বিঘার জমি তারা প্রতি বছর ড্যামারেজ অত ক্ষতিপূরণ দিয়ে থাকে। আর আমরা জিগজ্যাগ ভাটা সরকার যেটা অনুমোদন দিয়েছে আমরা সেই ভাটা করতেছি। একটি লোক যদি ক্লেম দেয় যে ভাই এই ভাটার কারণে আমার পরিবেশ নষ্ট হচ্ছে, গাছপালা, আবাদ পানি নষ্ট হয়, আপনারা আমার ডিসিশনকে বলতেছি আপনারা ভাটা বন্ধ হতে পারেন, আমার আপত্তি নাই। আমি এটাও জানা যায় আমরা যারা অনেকেই কিন্তু যেগুলো প্রতিষ্ঠান থাকলে, যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকরা এক পক্ষে, মালিক এক পক্ষ, কিন্তু এমন একটা প্রতিষ্ঠান আছে শুধু মালিক শ্রমিক আমরা এক ভাই, এক সবাই। আমরা সারাদিন রসুলের হাদিস যে ঘাম শুকার আগে পেমেন্ট দিতে হয়, আমরা শত কষ্টের বিনিময়ে কিন্তু আমরা পরিশ্রম করার পর শেষে সবাইকে আমরা শ্রমিক ভাইকে টাকা দিই, কিন্তু অন্যান্য ফ্যাক্টরি না, ওরাও পরিবেশ দূষণ করে, মানুষের মানবাধিকার লঙ্ঘন করে, সেদিকে কিন্তু পরিবেশের কোন দৃষ্টি নাই। দৃষ্টি যেখানে ভালো সেখানে ওদের চোখ যায়। তাই আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই, ইতিমধ্যে আমরা মিছিল আসার পরে শুনলাম দেবীগঞ্জে নাকি ভাটা ভাঙচুর হয়েছে, ভাটা কয়েকটা ভাঙছে, আমরা এখনো ভাঙতেছে, তীব্র নিন্দা জানাই। যদি ভাটা ভাঙা বন্ধ করা না হয় আমরা কঠোর আন্দোলনে যাবো। আগামী আমরা ইতিমধ্যে জানার পরেও আমরা কিন্তু সবাইকে বলছি যে আইনকে আপনারা সম্মান করবেন, গেছে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখনো অন্যান্য ডিস্ট্রিক্টে ড্রাম চিমনি ভাড়া চলে, খড়ি চালায়। আমি চ্যালেঞ্জ দিলাম পঞ্চগড় ডিস্ট্রিক্টে যদি একটা ভাটার মালিক একটা খড়িপুরে, আপনার আমি ওয়াদা দিলাম সভাপতি হিসেবে ভাটা মালিক পঞ্চগড় ডিস্ট্রিক্টের, আমরা ওই ভাটা নিজে যে প্রশাসন দিয়ে ভাঙিয়ে দেবো। আমরা তো আইনের প্রতি সম্মান। ভাটা মালিক শুধু স্বচ্ছ ব্যবসায়ী করে না, আপনারা গ্রামগঞ্জে খোঁজ দেন যে আপনারা যারা আছেন, আপনার ভাই দাদার বাপ দাদার সবাই, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ভাটা মালিকের কাছে মসজিদ, মন্দির, যেগুলো প্রতিষ্ঠান অসহায় আমরা সহযোগিতা করি। আমাদের ট্যাক্স ভ্যাট দিয়ে সরকার দেশ চালায়। আমরা যদি অবৈধ হই তাহলে আমরা ট্যাক্স ভ্যাট নিবেন কেন? আপনারা ট্যাক্স ভ্যাটও নিবেন, আবার ভাটা বন্ধ করবেন, ভাঙবেন, এটা হয় না। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, রমজান মাস, সংযমের মাস, আমরা কিন্তু নামতে চাইনি। অনেকে আমাকে ঋণ দিচ্ছে, আমার প্রচুর লোক আসার আরো আসতো, আমরা সময়ের অভাবে এবং বিশেষ করে মাহে রমজানের
এই পবিত্র রক্ষা করার জন্য আমি সবাইকে কথা দিচ্ছি আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের প্রতিবাদ জানাবো এবং যদি প্রতিবাদে